আমাদের এই দুস্থ ক্লান্ত অবস্থা শেয়ার করতে তোমাদের সাথে চলে এলাম আমি আবারও সেকেন্ড পার্ট নিয়ে। হ্যালো হ্যালো, চেক চেক, আসতে হয় সাবধানে। মাই গড, বসো বসো, মানে ব্যালেন্স করো, মিডিলে ব্যালেন্স করো, এভাবে চাপ দিও না এই জায়গায়, একটু ওঠো পাটা। অসুবিধা হচ্ছে? না না, নড়াচড়া বেশি করা যাবে না। হাই, তো আমরা আছি এখন হলো লেপচাখা, এটা ডুয়ার্সের একটা জায়গা। ও বক্সা, এটাকে ডুয়ার্স অফ হেভেন বলে। ডুয়ার্স অফ হেভেন? হ্যাঁ, তুই জানতে না আসার আগে? না, যখন আসছিলাম রাস্তায় তো বাইকের সামনে একটা ওই পাপি আসে না, তারপর আসার পরে ওখানে মানে ও যখন সাইডে গেল ওর মাটা না এভাবে তাকাচ্ছিল, মানে ভয়ে ভয়ে। হ্যাঁ, তারপর যখন থামলো, যখন পাপিটা ওর মার কাছে গেল, তখন মানে এরকম এরকম করলো মাথায়, আমার কামড় দিল এরকম। কত ভাবো তুমি, মানে ওদেরও কত ফিলিংটা এক্সপ্রেস করে। দোস্তো হাম লোগ আ চুকে হ্যায় লেপচাখা। তাহলে এরকম বালতামি চলতে থাকবে, বাতলামি চলতে থাকবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। दोस्तों हम लोग निकल चुके हैं ट्रैकिंग करने। अब हम अरे मिथ्या तो बोलते हैं। दोस्तों हम लोग निकल चुके हैं ट्रैकिंग करने। हम लोग पहाड़ तुरेंगे और पहाड़ तोड़ने के बाद जानते हो कैसे लगता है? देखो हम ट्रैकिंग करते करते चले आए हैं इस सुंदर पहाड़ में, और पहाड़ के बीच एक आर्मी, दूसरा ये तो आर्मी का जैकेट पहन के नकली आर्मी है, वो मेरा नहीं। সব ভালো লাগলেও ওই ব্রেকফাস্ট আমার ভালো লাগেনি। সকাল সকাল ম্যাগি কে দেয় ভাই? যাই হোক, ভিউটা ভালো, তারপর তো আমাদের বেরোনোর পালা। এখন আমরা বেরোলাম হোমস্টে থেকে, তো এরপরে আমাদের ডেস্টিনেশন যেখানে আমাদের বাইক। তো এখান থেকে বেরিয়ে মোটামুটি 2.5 ঘন্টার একটা ট্রেকিং বলে না, ব্যাক করাটাকেও তো তো ওখানে যাব। বিশাল আমাকে বললো, আমি জানতাম না যে এই পতাকাগুলো যে উঠছে এটার মধ্যে কিছু মন্ত্র লেখা থাকে যেগুলো পজিটিভিটি স্প্রেড করে। মানে এখানে সত্যি বসেও মনে হচ্ছে যে কত একটা সুথিং প্লেস। আমি প্রথমবার এরকম দেখলাম এক মাঠে বেড়াল, কুকুর, ছাগল, ভেড়া, গরু সব কিছু। এই 2 ঘন্টা ট্রেক করে আমরা আবার চলে এলাম যেখানে গাড়ি রাখা ছিল। এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে।